বাঁধ ভেঙে ভেসে গেল ৭ গ্রামের ঈদ আনন্দ। সংগৃহীত স্পি। সাতক্ষীরার আশাশুনিয়ায় পানি উন্নয়ন বোর্ডের পাউব বেড়িবাঁধ ভেঙে ৭ গ্রামের কয়েক হাজার বিঘা মাছের ঘের ও বোরো ধানের ক্ষেত ভেসে গেছে। সোমবার ৩ মার্চ সকালের এই ঘটনায় এলাকাবাসীর ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে। বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ভানন এলাকায় বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা না আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিছট গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক আব্দুর রশিদ ও তার ভাই রুহুল কুদ্দুস জানান, ৪-৩ লাখ টাকা ব্যয়ে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গাজীবাড়ি পর্যন্ত ডিপিএম প্রকল্পের আওতায় সংস্কারের কাজ করছিলেন স্থানীয় ঠিকাদার শওকত হোসেন। সোমবার সকাল 8:45টার দিকে ঈদের নামাজ শেষে তারা জানতে পারেন, আব্দুর রহিম সর্দারের চিংড়িঘেরের বাসার কাছ থেকে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে ১৫০ ফুটের মতো বেড়িবাঁধ ভেঙে খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিষয়টি মসজিদের মাইকে প্রচার করলে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিংবাঁধ নির্মাণের চেষ্টা চালালেও জোয়ারের পানির তোড়ে তা সম্ভব হয়নি। বিকেল ৪টার দিকে ভানন ২০০ ফুটেরও বেশি ছাড়িয়ে যায়। জোয়ারের পানিতে বিছট, বল্লভপুর, আনুলিয়া, কাকবসিয়া, বাসুদেবপুর, নয়াখালী ও চেচুয়া গ্রামে ঢুকে কয়েক হাজার বিঘার চিংড়িঘের ও বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। সন্ধ্যার আগে বাঁধ সংস্কার সম্ভব না হলে পানি ভাননগলিত বেড়িবাঁধের পার্শ্ববর্তী পিচের রাস্তা পার হয়ে খাজরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।